শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। সকালবেলা না প্রায় দিন এখন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। মাঝে মাঝে ভোরের দিকে ঘুমটা ভেঙে যায়, ভাবি যে এখন উঠবো না, একটু পরে উঠবো, হয়তো 4টে 4:30টার দিকে। কিন্তু আমার 5টার সময় যদি ঘুম থেকে ঠিক মতো উঠতে পারতাম, তাহলে ঘরের সমস্ত কাজগুলোকে না ঠিক সময় মতো সেরে ফেলতে পারতাম। তো 4টের সময় ঘুম ভেঙে যায়, প্রায় কোনো সময় 3:30টের সময়। তো ভাবি যে একটু পরে উঠবো 5টার দিকে, তো কিন্তু ঘুমিয়ে পড়ি। এইভাবে প্রতিদিনই প্রতিনিয়ত দেরি হয়ে যাচ্ছে। আজকে যেমন উঠতে দেরি হয়ে গিয়েছে, হাঁটতে যেতে পারলাম না, হাঁটাটা বন্ধ হয়ে গেল সকালবেলা। তো যেহেতু আমার কাজ সারতে হবে, দোকান খুলতে হবে, আরও সমস্ত কাজ কিন্তু আমার থাকে। প্রায় প্রতিটা মেয়েই চাই সকাল সকাল সমস্ত কাজ কিন্তু গুছিয়ে ফেলতে। এমন ক্ষেত্রে না ঘুম থেকে প্রায় দিন উঠতে দেরি হয়ে যায়, এর ফলে ঠিকমতো সময় মতো কাজগুলো কিন্তু গুছিয়ে নিতে পারি না। তাছাড়াও আমার না দোকানটায় যেহেতু আমার 7টা থেকে সময় দিতে হয়, এর জন্য সমস্ত কাজ না আমার ওলটপালট হয়ে যায়। কাল থেকে জামাকাপড়গুলো জমিয়ে রেখেছিলাম। কাল না মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ওয়েদারটা ভালো ছিল না। জামাকাপড় কাচলে কোথায় জামাকাপড়টা শুকনো করব, জলে ভিজবে। তো এর জন্য আমি জামাকাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে দেখো সার্ফ দিয়ে জামাকাপড়গুলো ভিজিয়ে একেবারে হাত দিয়ে ঘষে ঘষে মানে চটকে নিচ্ছি, তারপর পুকুর ঘাট থেকে ধুয়ে আনবো। এখন দুটো পুকুরেই জল ভর্তি, জামাকাপড় ধুতে বা কাচতে কোনো সমস্যা হয় না। গরমের সময় খুবই কষ্ট হয়। তো এখানে দেখো বিছানার চাদরটাও কালকে আমি বিছানাটা পেতেছি, এই জন্য বিছানার চাদরটা তুলে নিয়েছি। তো এখানে আমি চাদরটা তো কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, আর জামা কাপড়গুলো হাত দিয়ে চটকে নিয়েছি। ওই জামা কাপড়গুলো আমি ধুয়ে এনে একবার তারে মেলে দিয়েছি। এখানে দেখো ঘরের ভেতরটা ঝাঁট দেওয়া হয়নি, ঘরের লাইটটা অফ ছিল। রাজেশী এখনও ঘুম থেকে ওঠেনি, এখন ঘড়ি কাঁটায় বেজে গিয়েছে 7টার মতো। তো আমি ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে দেখো পরিষ্কার করে নিচ্ছি। ঘরের ভেতরটা অন্ধকার মতো ভাব আছে, যেহেতু কী বলো তো লাইট জ্বলছে, তাও যেন লাইটের যেন জোরই নেই। এখানে দেখো আমি তোক্তা নিচ থেকে সমস্ত কিছু কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেবো। এখানে দুটো পাপোশ আছে, তো কালো পাপোশটা আজকে ধুয়ে দেবো, আর গোলাপি পাপোশটা আমি কালকে ধুয়ে দিয়েছিলাম। সারাদিন মানে 2 দিন শুকনো হতে লেগেছে, তো শুকনো হয়ে গিয়েছে, ওটা আমি ঘরের সামনে পেতে দিচ্ছি। আর কালো পাপোশটা আমি বাইরে কিন্তু দিয়ে ধুয়ে দেবো। কালো পাপোশটা আবার 2 দিন শুকনো হতে লাগে, খুব কটকটে রোদ হলে তবে। কোনো দিনই একদিনে শুকনো হয় না, কারণ ভীষণ মোটা তো, এর জন্য। তো ঘরের ভেতরটা ভালো করে আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই। এখন দেখো বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আমার বারান্দা বলতে নেই, তো যেমন ছোট জায়গা, তো সেই দেখো ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো এখানে আবার উনুনেও রান্না করব, তো সমস্ত কাজ যেন ওলটপালট হয়ে আছে। আর দেখেছো মানে জুতোগুলো রাখার জায়গা থাকে না, সামনে রাখতে হয়। কারণ কি বলো, ওরা রাত্রিবেলা না জুতো বাইরে রাখলে কিন্তু কি বলো তো, বাইরে যেহেতু রাস্তাঘাটে কুকুর থাকে, তো গাড়ি করে নিয়ে চলে যায়, তো রাখতে নেই, কেউ আবার ফেলেও দেয়। এর জন্য রাতেবেলা জুতোগুলো ঘরের ভেতর ঢুকিয়ে রেখে দিই। এখন দেখো বাইরেটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওয়েদারটা তোমরা দেখে বুঝতে পারছো, অন্য ক্ষেত্রে কী বলো তো 7টার মধ্যে কতটা পরিমাণ রোদ, আর আকাশটা দেখেছো মেঘলা হয়ে আছে, যখন মনে হয় এক্ষুনি সকাল হয়েছে। তো ভাবলাম যে সমস্ত কাজগুলো সারা হয়ে গিয়েছে, তো রাজস্বী আজকে স্কুল যাবে। তো স্কুলে যাবে, কি খেয়ে যাবে, তো ভেবে ভাবলাম না পাস্তা বানিয়ে দিই। তো ও যে পাস্তাটা খায় সে পাস্তাটা ছিল না, তো বাগানো পাস্তাটা রান্না করে দিচ্ছি। ও আবার এই পাস্তাটা কিন্তু পছন্দ করে না। উনুনটা বেশ ভালো করেই ধরিয়ে নিয়েছি, তো দেখো খুব সুন্দর জ্বলছে উনুনটা। একবারে দেখো কড়াটা গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিয়েছি। আজকের পাস্তাটা ভাবলাম একটু অন্যরকমভাবে বানাই। প্রতিদিন তো আলু দিয়ে বানাই, আমাদের আবার বাড়িতে সবজি দিয়ে বানালে কেউ খেতে চায় না, কারণ আমার বরমশা একদম সবজি পছন্দ করে না, শুধু আলুটাই চেনে আর মাছ, এছাড়া আর অন্য কোনো কিছু কিন্তু সবজি পছন্দ করে না। বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তারপর দেখো 2-3টে পেঁয়াজ, আমি মাঝারি ছোটো ছোটো মতো পেঁয়াজ তো গুছিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে দেখো কিছুক্ষণ ভাজা করব। তারপরে কিন্তু ওর মধ্যে দিয়েছি 2টো ডিম ভেঙে। তো আজকে এইভাবে পাস্তাটা রান্না করছি, কোনো দিন কিন্তু আলু ছাড়া রান্না করিনি। তো পাস্তা মশলাও নেই, আছে অল্প একটু চাউমিনের মশলা, কারণ আমাদের গ্রামের দোকানগুলোতে না পাস্তার মশলা তেমন একটা থাকে না। তো হাটের দিকে গেলে সেখানে পাওয়া যায়। তো আমরা তেমন একটা পাস্তার মশলা কোনো দিন পাস্তা রান্না করে খাইনি, জানি না কেমন খেতেও লাগে। চাউমিনের মশলাটা দেখেছি বেশ ভালো খেতে, তার জন্য চাউমিন মশলাটা কেনা হয়, মাঝে মাঝে দোকানগুলোতে থাকে। আমাদের দোকানে থাকে না, আমাদের গ্রামের আশেপাশের দোকানে কিন্তু চাউমিনের মশলাটা আছে। গোলমরিচ গুঁড়োও পাওয়া যায় না,
ওগুলো সব বাজার থেকে নিয়ে আসতে হয়, কারণ আমি তো সবসময় বাজারে যাই না, যদিও মাঝে মাঝে বাজারে যাই, যে কোনো একটা কারণে যাই, তো মনেই থাকে না আনতে। তো মাঝে মাঝে না গোলমরিচ দোকানে থাকে, শিলের মধ্যে গুঁড়িয়ে নিয়ে দিয়ে থাকি, কিন্তু ওই গুঁড়িয়ে দেওয়ার থেকে যে গুঁড়ো প্যাকেটটা পাওয়া যায় ওইটা কিন্তু বেশ ভালো হয়। তো এখানে দেখো আমি পাস্তাটা একদম নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে সিদ্ধও খুব সুন্দরভাবে করেছি। তো পাস্তাটা রান্না করার অনেক পরে আমি পাস্তাটা কিন্তু খেতে বসেছি, কারণ একেবারে ওই পাকায় রান্না বসিয়ে দিয়েছিলাম। রাজস্বীকে খাইয়েছি, ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন বাজে 11:15। এখন দেখো আমি বসে পাস্তাটা খাচ্ছি। বরমশাইও চলে গিয়েছে খাওয়া দাওয়া করে বাজারে। আর ভীষণ আজকের ঝামেলা হয়েছিল রান্না করতে করতে, কারণ বারবার উনুনটা নিভিয়ে নিভিয়ে দোকানে কাস্টমার ছেড়েছি, সেইগুলো ভিডিও তো করতে পারিনি আমি। তো এখানে দেখো কচুর তরকারিটা হয়ে গিয়েছে। কচু আর চিংড়ি মাছ ছিল দিয়ে একটা মানে একটু মাখো মাখো তরকারি করব ভেবেছিলাম, তো উনানে বসানো ছিল না, একদম আগুনে শুকিয়ে গিয়েছে। তো এখানে তরকারিটা দেখো ঢেলে নিচ্ছি, আর ঢেলে নেওয়ার পরে দেখো আমি কিন্তু এই কাঠগুলো গরম পাখায় কিন্তু আমি উঁতো দিয়ে নেবো। বাজার থেকে কাঠগুলো এনেছে, দুদিন ভোর কটকটে রোদ খাইয়েছি, তাও কিন্তু কাঠগুলো এখনও রস আছে। তো এখানে দেখো উনুনের মধ্যে আমি কাঠগুলো দিয়ে দিচ্ছি। আর দেখো মানে উনুনের সাইডে আছে শুকনো শুকনো কাঠ, উনুন ধরানোর জন্য এই শুকনো কাঠগুলো কিন্তু আমি কিনে রেখেছি। আর তারপর দেখো বসেছিলাম, তো একজন কালো কাঠ কিনতে এসেছিলো, তো দেখলাম কালো কাঠের বান্ডিলটা না নতুন কিনে এনেছিল। তো সেখান থেকে বর্মশাই মানে কাউকে বিক্রি করেছিল না, কালো কাঠটা না জড়িয়ে গিয়েছে। যতবারই দোকানে কালো কাঠ বা লাল ঘুষি আনা হয়, কোনো দিনই না ও জড়িয়ে এভাবে মানে গোল করে রাখে না। তো মানে কোনো রকমভাবে দেয় আর চারিদিকে জড়িয়ে থাকে। প্রত্যেকবারেই কিন্তু আমিই কিন্তু এভাবে কিন্তু গোল গোল করে লেচি করে কিন্তু আমাকেই রাখতে হয়। জানি না কেন, কোনো কাজের দায়িত্ব ঠিকমতো নিতে চায় না, সমস্ত দায়িত্ব কিন্তু আমার কাঁধেই তুলে দিয়েছে। যেমন দোকান, সারাদিন সংসারের কাজ, আবার ফুচকার যদি কোনো কাজ না করতে পারি তো ভীষণ আমার ভাগ্যে কিন্তু সমস্যায় সেদিনকে পড়তে হয়, নানা রকম কথা শুনতে হয়। তো সেদিন কি অবস্থা খারাপ, সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হয়। তো এখানে দেখো কালো কাঠটা গুছিয়ে কিন্তু রেখে দিলাম। তো তারপর আমি 12:30টার সময় দোকান বন্ধ করে স্নান টান করে নিয়েছি। তো ঠাকুরকে পুজোও করা হয়ে গিয়েছে, তারপর কিছুক্ষণ বসেছিলাম। তো মেয়ে 2টোর সময় স্কুল থেকে আসার পরে ওকে দেখো খাওয়াতে বসে গিয়েছি। তো চলো দেখায় আজকের কি রান্না করলাম। তো মোটা চালের সাদা ভাত করেছি, আর এখানে দেখো পেঁপে আলু মাছের ঝোল, আর এখানে দেখো কচুরমুখী আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। তো এটাই রান্না হয়েছে। তো এই দুটো পদ কিন্তু রান্না করতে আমার অনেকটা সময় লেগে যায়, কারণ উনুন জ্বালা থেকে শুরু করে আর রান্না করতে করতে অনেকটা সময় লাগে। কারণ কি বলতো, দোকান খুলে রান্না, তো এইভাবেই কিন্তু আমার অনেকটা মানে অনেক সমস্যা করে কিন্তু রান্নাটা করতে হয়। তো মাঝে মাঝে উনুন লিবিয়ে তারপর কড়া নামিয়ে কাস্টমার ছাড়তে হয়, তো সমস্ত দিক থেকে না খুবই অসুবিধায় পড়তে হয়। তো যাই হোক, এখানে দেখো রান্না কমপ্লিট করলাম, আর করার পরেই অনেক কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি। আর মেয়েকে এখন খাওয়াবো, যেহেতু ওকে না খাইয়ে দিলে ও কিন্তু খেতে চায় না। তো 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা রান্না করেছি, কারণ রাজস্বী ঝাল খেতে পারে না। ওকে খাওয়াতে বসিয়েছি, ওর গালে নাকি ব্যথা হয়েছে, ঠিকমতো ভাতই খেতে পারেনি। তার আবার বিকেল থেকে অনেকটা সময় কেটে গিয়েছে, ফুচকা গুছিয়ে দিয়েছি, মেয়েকে টিউশনি পড়তে দিয়ে এসেছি, হাঁসতে গিয়েছিলাম, বাড়ি এসে দোকান খুলেছি। এখন বাজে ওই 8:30 মতো। তো জামা কাপড়গুলো যেহেতু সকালবেলা কেচেছিলাম, ওইগুলো না মানে তুলে রেখে গিয়ে সোফাটার মধ্যে রেখে দিয়েছিলাম, ভাঁজ করার আর সময় পাইনি। তো এখন ভাবলাম যেহেতু কাস্টমার তেমন একটা নেই, এখন বসে বসে কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে দিই। তো বরমশাইয়ের আছে, রাজস্বীর আছে, সেই জামা কাপড়গুলো আলাদা আলাদা করে আমি সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি। মাঝে মাঝে সময় না পেলে না জামা কাপড়গুলো এইভাবে সবার মধ্যে পড়ে থাকে। তো আর দোকান বন্ধ করে তারপর মেয়েকে খাওয়াতে হয়, আর ঠিক মতো কিন্তু জামা কাপড়গুলো গুছোনোর কথা মাথায় আর থাকে না। তো আজকের ভাবলাম রাজস্বী এখন নেই, রাজস্বী গিয়েছে ওর দিদার কাছে, মানে আমার মায়ের বাড়ি। তো আমার গ্রামেই কিন্তু আমার বাপের বাড়ি। তো এখানে দেখো জামাকাপড়গুলো কোথায় আমি রাখি, এই বালতিটার মধ্যেই কিন্তু আমি জামাকাপড়গুলো রেখেছি। এটা হচ্ছে বরমশাইয়ের জামাকাপড় রাখার জায়গা। আর এখানে দেখো জামাকাপড়গুলো ভাঁজ করছিলাম, রাজস্বী কিন্তু সবেমাত্র দিদার বাড়ি থেকে কিন্তু এলো। তো দেখো এর মধ্যে রেখে দিলাম, এই ডালাটার মধ্যে সমস্ত আমার ওষুধপত্রগুলো থাকে। আর এখানে দেখো রাজস্বীর জামাকাপড়গুলো এই পাশের গামলাটার মধ্যে থাকে। তো চলো তোমাদেরকে দেখায়, ওর জামাকাপড়গুলো এখানে রেখে দিই, আবার আমার কিছু কিছু জামাকাপড়গুলো থাকে। আর দেখো এটা হচ্ছে কি একটা না শাড়ির ব্লাউজ পিস, এগুলো কিন্তু দিয়ে চাপাতে রেখে দিই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।